মিলিটারি মিউজিয়ামও ঢুকতে হইলে আমার ফলে একটা টিকিট কাটা লাগবে, এর লাগে আমি একটা ফলে টিকিট কাটি লইলাম। তো টিকিট নিয়ে আমি কিন্তু ঢুকি গেছি মিলিটারি মিউজিয়ামও। আপনারা আগে আমি কইলাম আমি কিন্তু প্রফেশনাল ভিডিও ক্রিয়েটার না, আমি জাস্ট আপনারা দেখাইবার লাগি সর্বোচ্চ চেষ্টা করলাম। তো ভিউয়ার্স লগে থাকা আমি কতটুকু দেখাইতে পারি দেখবা। ভিউয়ার্স এগুলো হচ্ছে কি মিলিটারির ভাস্কর্য খুব সুন্দর সুসজ্জিত করে রাখা হয়েছে। এখানে একটা পুকুর আছে খুব বড়, আপনারা দেখাইলাম। এখানের ভিতরে আমি ঢুকছি, ভিতরে দেখুন কিছু ক্ষেপণাস্ত্র আছে, অনেক বড় বড় রকেট আছে। তারপরে এখানে সেনাবাহিনী ভাস্কর্যগুলো খুব ঝুলন্ত অবস্থায় আছে। এখানেও ক্ষেপণাস্ত্র বোম ও সদাগরের ডেঙ্গির নৌকা দেখা যায়। কিছু রকেট আছে, অনেক বড় বড় বিমান আছে। ভিউয়ার্স দেখতে দেখলে খুব ভালো লাগে, আসলে পুরো কাল্পনিক করতে দেখতে মনে খুব বাস্তবিক হয়। তো এরকম বড় বড় রকেট অনেক মানুষ এখানে আওয়া যাওয়া করতেছে, বিভিন্ন দেশের মানুষ আইসে গেছে। বাংলাদেশ বিমান বাহিনী কিছু ঐতিহাসিক চিত্র আমি গেছি এখানেও। তারপরে এখানে আপনারা এখানে অনেক শহীদদের জীবনী এখানে লেখা আছে। তারপরে আমি দেখছি অনেক বড় বড় পিস্তল এখানে লেখা আছে, রাইফেল যেটা আমরা কই। তারপরে আমরা ঢুকছি, ঢুকার পরে এখানে দেখছি প্রাচীন যুগের কিছু তলোয়ার এখানে রাখা আছে। তারপরে ক্ষেপণাস্ত্র বোম দেখলাম আমরা এখানে আছে, পলাশির যুদ্ধ ব্যবহৃত যে বোমটা। সেখানে জাদুঘর এখানে যাচ্ছে সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের ওই ঝুলন্ত অবস্থায় এখানে আমরা সেনাবাহিনী ভাস্কর্য রাখা আছে। কী সুন্দর করে সেনাবাহিনীর বাস্তব জীবন যেভাবে অতিবাহিত করে এইভাবে ধরে রাখছে তারা। এখানেও অনেক বড় বড় পিস্তল আছে দেখছি, তারপরে বিভিন্ন শ্রেণী পেশার। তারপরে এখানেও সেনাবাহিনীর যে অনেক পোশাক আছে, পোশাক অনুযায়ী তাদের লোগো আছে এখানে রাখা। তারপরে আমি দেখছি এখানে অনেক সেনাবাহিনী বাস্তব জীবন কীভাবে অতিবাহিত করে এগুলো এখানে দরিয়া রাখছে, বড় বড় ক্ষেপণাস্ত্রও রাখা হয়েছে। তারপরে সেনাবাহিনী আপনার অনেক পদ অনুযায়ী তারা মাথার টুপ এখানে রাখা আছে। তারপরে দরকার সেনাবাহিনীর কী কষ্ট যুদ্ধ করছে, কীভাবে যুদ্ধ প্রস্তুতি নিয়েছিল, এগুলো সব সুন্দরভাবে সাজাযুদ্ধ করে রাখা আছে। ভিউয়ার্স আপনারা একটাবার আইবা দেখবা এখানে। তারপরে দেখছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাংলাদেশের সৈনিক এখানে আসেন, এখানে আমি দেখছি ওই যে বিদ্যালয়ের বয়স্ক মানুষ তাই। তারপরে অনেক বড় বড় ক্ষেপণাস্ত্র আছে, দেবতা বড় বড় গাড়ি এখানে রাখছে। তারপরে কৃষকরা কীভাবে ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেছিল এগুলো এখানে দেখা আছে। তারপরে হচ্ছে সেনাবাহিনীরা কীভাবে নৌবাহিনীরা তারা যাতায়াত করছিল এগুলো এখানে আছে, গেলে দেখা যায় বাস্তবিকগুলা। তো বড় বড় ক্ষেপণাস্ত্র, বড় বড় ট্রেমার, বড় বড় গাড়ি এগুলো রাখা আছে। কিন্তু এই যে রকেটগুলোও আছে কেন, ভিতরে গেলে ভাই দেখলে খুবই মনে হয় যে বাস্তব যে জিনিসগুলো এখানে রাখা আছে এবং বাস্তবিক কীভাবে তারা প্রয়োগ করছিল এবং সেনাবাহিনীরা কী কষ্ট করছিল এগুলো দেখা আছে। এবং সব সব সরঞ্জাম এগুলো এখানে রাখা আছে, গেলে মিউজিয়ামে দেখা যায় খুব সুন্দর রাখছে। তারপরে আমি নিচে গেছি, নিচে গিয়ে আমি দেখছি নৌবাহিনী আপনার জীবন কাহিনী। এই যে নৌবাহিনী আপনার কীভাবে তারা জীবন অতিবাহিত করছিল এবং জিনিসপত্র এবং তাদের কিছু মিউজিয়ামে রাখা হয়েছে তাদের ঐতিহাসিক জিনিসগুলো। তারপরে আমি একটু নিচে গেছি, নিচে হাঁটি হাঁটি গিয়া আরও নিচে গেছি, দেখছি কেন খুব সুন্দরে আপনার ঝর্নার মতো পানি বের করতেছে এবং খুব বড় বড় শব্দ করতেছে। দেখলে মনে হয় বাস্তবিকভাবে আমি সমুদ্র পাড়ে চলে আসছি। ভিউয়ার্স লোকে তাও আমি দেখাইলাম। এই যখন আমি সমুদ্র পাড়ে চলে আসছি, সমুদ্র পাড়ে আমি যাইলাম কেন এই যে নৌবাহিনী ওখানে কীভাবে তারা কী জিনিসগুলো প্রয়োগ করতে এবং কী জিনিসগুলো ব্যবহার করতে এখানে রাখা আছে। এই যে আমি আরও নিচতলায় চলে আসছি, নিচতলায় চলে আসার পরে আমি দেখছি আন্ডারগ্রাউন্ডে এখানে আমি মনে হচ্ছে বাস্তবিক করতে সমুদ্রের পাড়ে চলে আসছি। এই যে দেখলে মনে হচ্ছে না কীভাবে পানির ঢেউটা চলে আসতেছে এখানে সমুদ্রের পাড়ে। এই যে ছোটো বাচ্চা খেলতেছে, কাঁকড়া ধরতেছে। তারপরে আমি আবার চলে আসছি দোতলায়, এখানে দেখছি ফায়ার সার্ভিস আছে। সর্বোপরি আমি এখন বাইরে চলে আসছি মিউজিয়ামের। আমি এখন চলে যাব এই যে দেয়ালে আঁকা আছে কীভাবে যুদ্ধ করার পর মাতৃভাষা কীভাবে এনেছিল তারা শহীদরা, এবং তাদের কিছু চিত্র দেয়ালের মধ্যে এঁকে রাখা হয়েছে। ভিউয়ার্স ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, এর লাগে অনেক কিছু বাদ দিয়ে সামান্য কিছু চিত্র আপনারা সামনে তুলিয়ে ধরা হয়েছে। ভিউয়ার্স আমার পাশে থাকবা এবং লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন।